আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এই যে দেখেন আজকে সকালের ওয়েদারটা মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না সবাই কমেন্টে, অনেক বেশি সুন্দর। তো এই যে ঘুরে ঘুরে হচ্ছে আমার জামাই এত সুন্দর ভিডিওগুলো করছে। এটা হচ্ছে ধান ক্ষেতের ভিডিও। আমি তো এত সকালে নর্মালি ঢাকায় তো ওঠা হয় না, প্লাস এত সুন্দর ওয়েদারও দেখা হয় না। গ্রামে মানে বাড়িতে আসার পর থেকে উঠা হয়, সকালে দেখা গেছে নামাজ পড়ে তারপরে হয়তো আবার একটু শুয়ে থাকি কিংবা বাড়িতেই থাকা হয়, বাইরে বের হওয়া হয়, কিন্তু এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে না। সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি, আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি সহ, কিন্তু এরকম ভিডিও করা হয় না। প্লাস এরকম এত সুন্দর ওয়েদার থাকে না, কজ 2 দিন ধরে কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, এই কারণে মনে হয় ওয়েদারটা আরও অনেক বেশি সুন্দর। তো এই তো আজকে এখনও আমি যখন ভিডিও করতেছিলাম বা আমরা যখন হাঁটতে গিয়েছিলাম তখন একটু একটু টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়তেছিল। তো ওই যে দেখেন আমার শাশুড়ি তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে সামনে এগিয়ে গেছে। বের হয়েছিলাম 3 জনে একসাথে হাঁটতে হাঁটতে বলতে হচ্ছে আমাদের বাড়ির পাশেই আসলে এই ছোট রাস্তাটা। এখানে আমরা সকালে কিংবা বিকালে মানে যখন ইচ্ছা হয় এখানে খুব সুন্দর বাতাস হয়, তো চলে আসি বাতাস খাওয়ার জন্য। তারপরে কি বলে সকালের দিকে এখান দিয়ে আইসক্রিমওয়ালারা যায়, বিভিন্ন হকাররা যায় সেখানে, তো আমরা এখানে বসে বসে এসে আইসক্রিম খাই। তো যাই হোক, এই যে দেখেন এটা খুবই সুন্দর একটা ওয়েদার। উফ, এত সুন্দর বাতাস দিচ্ছিল বাইরে, কি বলবো। তো এই যে এখানে হচ্ছে ধান ক্ষেত, এখানে হচ্ছে যে আমার শ্বশুর ধান লাগাইছে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এগুলা হচ্ছে তার ছেলে আমাকে দেখাইতেছিল যে দেখো এগুলা আমাদের লাগানো, বাকি আমি তো জানি না ওইভাবে ডিটেলস। তো এই যে এখানে দেখেন অনেক সুন্দর ধান হয়েছে। আমার তো সচরাচর আসলে গ্রামে তেমন একটা আগে কখনো যাওয়া হয়নি, বা এই জন্য আসলে এই জিনিসগুলো আমার কাছে নতুন। তো এই তো খুব সুন্দর বাতাস হইতেছিল, একদম শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল ইনস্ট্যান্ট। দেখেন কি সুন্দর বাতাস, আর সাথে তো ঝিরিঝিরি টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়তেছিল, একদম অসম্ভব সুন্দর। ইনস্ট্যান্ট শরীর মন দুইটাই ভালো হয়ে যায়। এই যে ধান মনে হয় পেকে যাচ্ছে বা কি, আমি অত বুঝি না, শুধু শুধু আজ এরা কথা বলে লাভ নাই। তো এই যে আমরা হচ্ছে এখানে একটু হাঁটতেছিলাম, তো এই পাশের যে গাছগুলো হবে আমাদের, তো এগুলো হচ্ছে আমার জামাই হেঁটে হেঁটে দেখাচ্ছিল, দেখো এই গাছে এটা হয়েছে, ওই গাছে ওইটা হয়েছে। এই যে এই পাশের এগুলাও ছোট ছোট কাঁঠাল হইতেছে, নারকেল, তারপরে এখানে লিচু গাছও আছে, সাথে আম গাছ, তারপরে তাল গাছ। যে এখান থেকে হচ্ছে তাল পেরে পেরে আমার শাশুড়ি সুন্দর করে প্রিপেয়ার করে তারপরে আমাকে পোটলা বেঁধে বেঁধে পাঠায় পিঠা বানানোর জন্য। যদিও আমি পিঠা বানাতে অত একটা মানে অত ভালো এক্সপিরিয়েন্স আমার নাই। তো যাই হোক, ওই যে আমার শাশুড়ি হচ্ছে কথা বলতে বলতে ওই মাথায় চলে গেছে। তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে এসে যে বাড়িতে চলে আসছি। তো বাড়িতে আসার পর হচ্ছে দেখলাম অল্প সামান্য মানে বৃষ্টিও হচ্ছে, সাথে অল্প অল্প রোদও উঠতেছে। আমরা কিন্তু ছোটোবেলায় বললাম এরকম হলে মানে রোদ বৃষ্টি একসাথে হলে শিয়ালের বিয়ে হয়। এটা কতটুকু সত্য কি মানে মিথ্যা আমি জানি না, কুসংস্কার কিনা, তবে এখনও হচ্ছে এরকম রোদ বৃষ্টি দুইটা একসাথে হলে আমি চিল্লাই চিল্লাই বলি ছোটোবেলার মতো যে আজকে মনে হয় শিয়ালের বিয়ে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের বাড়িতে এক পাশের উঠানে আমার শাশুড়ি বিভিন্ন আইটেমের ফুলের গাছ লাগাইছে। দেখেন কত সুন্দর ফুল হয়েছে, মানে সবগুলো ফুল অনেক সুন্দর করে ফুটেছিল। তো দেখেই হচ্ছে ও আমাকে বলতেছিল চলো একটা ফুল ছিঁড়ি, গোলাপ ছিঁড়ি, কিন্তু এগুলো আসলে গাছে এত বেশি সুন্দর লাগতেছিল, ছিঁড়ার মতো আসলে মনে হইতেছে যে গাছেরটা গাছেই বেশি সুন্দর, ছিঁড়ে শুধু শুধু নষ্ট করে লাভ নেই। এখানে সাথে আরও অনেক আইটেমের গাছ ছিল ফুলের, আমি সব ফুলের নাম জানি না। তো যাই হোক, এই তো এখানে আমি আইসক্রিম খেতে বসছি। এই যে টুকটাক আইসক্রিম, চিজ পপ, এই চিজ পপটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের, সাথে হচ্ছে মেরিন্ডা, এগুলো খাচ্ছিলাম বসে বসে। তো কি আর করব বলেন, এই তো রান্না করতেছিলাম, করে একটু ঘেমে গেছিলাম, তাই ভাবলাম একটু ফাঁকে আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হওয়া যাক। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে চা বানাচ্ছিলাম আমার আর আমার শ্বশুরের জন্য। বেশ কয়েকবার বানানো হয়েছে, এই জন্য সবাই আর খাবে না, তাই আমাদের দুইজনে, যেহেতু আমরা দুইজনে অনেক বেশি চা লাভার, তাই দুইজনের জন্য এই যে 2 কাপ বেশি করে দুধ দিয়ে চা বানাইতেছিলাম। তো আমি হচ্ছে দুধ চাটা বেশি লাইক করি,
এই জন্য আসলে দুধ চাটা বানানো হইতেছে। কিন্তু আমার শ্বশুর হচ্ছে দুধ চাও খায়, কিন্তু লাল চাটা হচ্ছে বেশি খায়। সাথে যে সবসময় পাশে টি ব্যাগ থাকে, পানি গরম করে টি ব্যাগ দিয়ে খেয়ে ফেলে ইনস্ট্যান্ট, মানে অনেক বেশি চাল আবার হলে যা হয় আর কি। তো যাই হোক, তারপরে আমি একটু যে রুমে একটু জিনিসপত্র অগোছালো ছিল সেগুলো গুছাইলাম। এগুলো হচ্ছে পরের দিন সকালে, এই যে আমরা হচ্ছে আমাদের যে বাইরের রান্নাঘর, মানে বাইরের রান্নাঘরের যে বারান্দা যেখানে মাটির চুলা, ওইখানে বসে গেছি সকালের নাস্তা করার জন্য। এই যে এখানে আমার শাশুড়ি বানাইছে হচ্ছে চালের রুটি আর ছিট রুটি বলে, ছিট রুটির নাম ছিটা রুটি বলে, আমি এক্সাক্ট জানি না। এটা হচ্ছে আমি প্রথম খাইছিলাম আমার শ্বশুর বাড়ি এসেই, তো এটা আমার খুবই ভালো লাগছে, প্লাস আমার জামাইয়েরও অনেক পছন্দ। তাই আমার শাশুড়ি সকাল সকাল উঠেই ছিটা রুটিটা আর কী বলে ওইটারে চালের রুটি বানাই ফেলছে। আর আমি হচ্ছে ভিতরে গ্যাসে হচ্ছে রান্না করছি মুরগির মাংসটা। তো এগুলো দিয়ে হচ্ছে আজকে সকালে আমরা নাস্তা করেছিলাম। এই যে, তো আমি হচ্ছে এই সেম ভিডিওগুলো ওই যে কি বলে এই হাঁসের বা ওই যে ফুলের ভিডিওগুলো গত ব্লগেও শেয়ার করছি। ওগুলো আসলে ওইখানে অ্যাডজাস্ট করা ছিল না, ওই যে কতগুলো আলতু ফালতু লোকের টপিক উঠছিল। তো ওইটা বলতে বলতে ভাবলাম বলতেছি যখন একটু ডিটেলসই বলি। তো সেই তুলনায় হচ্ছে আমার ভিডিও ছোট হয়ে গেছিলো, মানে ব্লগ ছোট হয়ে গিয়েছিলো। এই জন্য আমি ওই ফুলের ভিডিওটা আর এই হাঁসগুলার সুন্দর হাঁসগুলার ভিডিও এখানে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। আর এগুলা নর্মালি আমি এই ব্লগে শেয়ার করব বলে রেখে দিয়েছিলাম, শুধু ওই কথাগুলা মানে হিস্টোরিগুলা সম্পূর্ণ ফিল আপ করার জন্য আমি ওইখানে এই ভিডিওগুলো কালকে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম আর কি। তো এই যে দেখেন এই হাঁসগুলো এত ঢং করে হাঁটে, এগুলোর হাঁটা দেখে আমি মানে দেখি আর হাসি। এগুলো হচ্ছে চীনা হাঁস, এই যে বড় তিনটার ভিতরে হচ্ছে এগুলোর বাচ্চা কাচ্চা। তো এগুলো হচ্ছে আমি আগে কখনোই দেখি নাই। এটার চীনা হাঁস মানে আমাদের ঢাকায় তো অ্যাভেলেবেল না। তো এটা হচ্ছে এই যে আমাদের গরুর গোয়াল। আর এই যে ওরা হচ্ছে এখানে এসে দাঁড়াইছিল। এই চীনা হাঁস হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম এখানে এসেই দেখছি। আর আমি তো হাঁস এমনিও পছন্দ করি না, তা ওইভাবে হাঁস সম্পর্কে আমার অভিজ্ঞতাও নেই। কিন্তু এই হাঁসগুলো হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে, প্লাস অনেক সুন্দর ঢং করে করে হাঁটে, তো খুবই ভালো লাগে। এই জন্য একটু ভিডিও করলাম। দেন এই যে এখানে হচ্ছে আমি একটু বসে বসে ফ্যানের নিচে রেস্ট নিচ্ছিলাম রুমে বসে। আর ওই পাশে হচ্ছে আমার পাশে বসে হচ্ছে আমার শাশুড়ি নামাজ পড়তেছিল, আর সে মায়ের পাশে বসে নানান গল্প করতেছিল। তো ওগুলা নেই আমিও সাথে সাথে গল্প করতেছিলাম। তো যাই হোক, রাত্রে হচ্ছে রান্না করতে চলে আসলাম। এটা হচ্ছে একটা স্পেশাল রেসিপি, এটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শিখে আমি প্রথমবার রান্না করতেছিলাম আসলে রাত্রে ডিনারের জন্য। এটা হচ্ছে আমি সেই প্রথমবারই খাইছি। আমাদের বাসায় গেস্ট আসছিল, তখন হচ্ছে আমার শাশুড়ি রান্না করেছিল। ওইটা আমার খুবই ভালো লেগেছিল। তো আমি ভাবলাম যাওয়ার তো সময় চলেই আসছে, এই জন্য হচ্ছে আমি বলতেছিলাম যে আপনি বলে দেন, আমি রান্না করব, যাতে আমার শেখাও হয় রান্নাও হয়। আর এই পাশে হচ্ছে করলা ভাজি করতেছিলাম। করলা ভাজি হচ্ছে আমার জামাইয়ের অনেক পছন্দ, এছাড়া বাড়ির সবাইও দেখলাম ভালোই খায়। তো এই জন্য হচ্ছে ভাজিটা করতেছিলাম। মানে নানান ধরনের সবজি টবজি এনে একেবারে ফ্রিজ লোড হয়ে গেছিলো, কোনটা রেখে কোনটা রান্না করবো বা ভাজি করবো, একবারে অনেক সবজি জমে গেছিলো। তাই ভাবলাম একটু করলাটা ভাজি করে একটু সবজিটা কমানো যাক, আর ওরও যেহেতু অনেক পছন্দের। এটা হচ্ছে পরের দিন সকালে আমরা চলে যাব। তো এই যে আরেকজন হচ্ছে আমাদের রান্নাঘরের বারান্দার পাকায় বসে বসে হচ্ছে ফোন টিপতেছিল আর গল্প করতেছিল। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি সেমাই রান্না করছে, এখানে নুডলস রান্না করলো, তারপর অন্যান্য জিনিস রান্না করেছিল। আমি হচ্ছে আজকে চলে আসবো, তাই তেমন একটা কাজকর্ম করতেছিলাম না, জাস্ট বসে বসে গল্প শুনতেছিলাম। তারা মা ছেলে সারাক্ষণ যা গল্প করতেছে আমি সাথে সাথে ঘুরতেছিলাম আর গল্প শুনতেছিলাম সাথে সাথে। তো যাই হোক, এখানে হচ্ছে করলা কাটতেছে, করলা দিয়ে মাছ রান্না করবে, পাবদা মাছ দিয়ে। করলা দিয়ে কিন্তু মাছের চচ্চড়িটা ভালোই লাগে, যতই তিতা হোক খেতে। আর এই গরমে হচ্ছে তিতা সবজিগুলো মানে বিশেষ করে করলাটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তারপরে পাতলা তরকারি, ধরেন পেঁপের তরকারি, কাঁচা কলার তরকারি, এগুলো খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি হচ্ছে এখানে সর্ষে ইলিশ বসাই দিছিলাম। আমার শাশুড়ি সকাল থেকে হচ্ছে অনেক রান্নাবান্না করছে, সে আমাকে কেটে কুটে সব রেডি করে দিয়ে চলে গেছে। আমি জাস্ট বসে বসে রান্নাটা করতেছিলাম। এখানে আমি ফার্স্টে বসাই দিছি সর্ষে ইলিশ। দেন এই যে এখানে একদম সকাল সকাল ভোরে ভোরে উঠে গিয়ে আমার শ্বশুর গরুর মাংস নিয়ে আসছিল, সেটা রান্না করবো, আমি কেটে কুটে নিলাম। তো সর্ষে ইলিশটা রান্নার পরে এখানে যে আমি পাবদা মাছ বসাইছি, করলা দিয়ে আলু দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে হচ্ছে
পাবদা মাছটা চচ্চড়ির মতো করতেছিলাম। এটা যে কি মজা হয়েছিল খেতে, এটাও আমি রান্না করেছি। তো অনেকে হচ্ছে বলতে পারেন যে সবসময় একই কড়াইতে কেন রান্না করতেছি, এটার সিক্রেটটা বলি। এটা যেহেতু মাটির চুলা, মানে সিমেন্টের চুলা যত যাই হোক, নিচে তো মাটি বা খড়ি দিয়ে রান্না করা হয়, প্রচুর কালি হয়। এই জন্য হচ্ছে আমরা এই একটা কড়াইতেই রান্না করি। একটা আইটেম রান্না শেষ হলে, মানে ঘরে নিয়ে রাখা হয়তো তরকারি, রান্না শেষ হলে আরেকটাতে ঢেলে তারপরে এই কড়াইটা কোনো রকম ধুয়ে, মানে উপরটা, কালিটা তো সারাক্ষণ ধোয়া সম্ভব না, মানে উপরের সাইডটা ধুয়ে আবার এটাতেই রান্না বসাই, যাতে একটা কড়াই বারবার কালি হয়, সব যাতে নষ্ট না হয় এই জন্য। দেন এই যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এখানে আলু, পেঁয়াজ, কলা, কচু, মানে নানান টমেটো জিনিসপত্র রেডি করা হয়েছে আমাদের দেওয়ার জন্য। বিকালে 5টা বাজে হচ্ছে আমাদের গাড়ি ছিল। এই যে অলরেডি গাড়িতে উঠে গেছি। তো একটু সব কিছু গুছাইতে টুসাইতে আসলে লেট হয়ে গেছিলো, এই জন্য দুপুরের মানে লাঞ্চটা একটু দেরি হয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে হচ্ছে একবারে উঠতে না উঠতেই সব কিছু গুছিয়ে বের হয়ে গেছি। এই জন্য আমার একটু খারাপ লাগতেছিল। যাওয়ার দিনও যেমন হয়েছে যে খেয়ে বের হয়ে গেছি, সাথে সাথে আসার দিনও তেমন হয়েছে। মানে সব কিছু গুছগাছ করতে করতে মানে খাইতে বসছিলাম দেরিতে, পরে খেয়ে সাথে সাথে রেডি হয়ে বের হয়ে গেছে। এত গরম লাগতেছিল যে দেখো এখন পর্যন্ত কিন্তু বাইরে ভালোই রোদ ছিল। তো আসার সময় হচ্ছে আমরা আসছিলাম হানিফে, সোহাগটা পাইনি। কজ এবার তো আসার সময় মানে অনেক কি বলে, অনেক দিন আগে ছুটি পাইছে, এই জন্য মানুষ একটু ঢিলে ঢালামি করে আসছে। আসার সময় একদমই লোড ছিল না। তারাই আবার কি করছে, আপ ডাউন টিকিট কেটে ফেলছে, যাতে যাওয়ার সময় রিল্যাক্সে যেতে পারে। কারণ যাওয়ার সময় একটু লোড হবে এটা সবাই জানতো, কিন্তু আমাদের আসলে মাথায় খেয়াল ছিল না ওইভাবে। তাই আমরা আপ ডাউন টিকিটটা কাটি নেই, মানে ওইভাবে গেস করতে পারিনি যে আপ ডাউন টিকিটও কেটে ফেলবে। এই জন্য হচ্ছে আসার সময় হানিফে আসা লাগছে, সোহাগে পাইনি। আমাদের ওই রোডে হচ্ছে সোহাগের সার্ভিসটা খুব ভালো, হানিফের সার্ভিস খুবই বাজে, মানে জঘন্য। তা আসার সময় হচ্ছে হানিফ দিয়ে আসা লাগছে, হানিফের টিকিট পাইছি, আর কোনোটার টিকিট পাইনি। তো এই যে আসার সময় হচ্ছে রসগোল্লা নিয়ে আসছিলাম, আমাদের ওইখানকার খুবই ফেমাস রসগোল্লা, যেটা মুখে দিলেই হচ্ছে গলে যায়। পাশে আমার জামাই বসে বসে শাশুড়ির হাতের সেমাই খাচ্ছে, এটা ওর অনেক পছন্দের, আম্মুর হাতের সেমাইটা। তো আজকের ব্লগে এ পর্যন্তই, টাটা।